নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের এই ভিডিওতে দেখব আমরা জেটেট বা ঝাড়খণ্ড টেট আর ঝাড়খণ্ড টেটের যেটা বাংলা পেপার রয়েছে পেপার 1 ক্লাস 1 to 5 বা ক্লাস 6 to 8 আর ক্লাস 1 to 5 এর যেটা পরীক্ষা রয়েছে 27 তারিখে, সেটার উপরেই আজকের এই ভিডিও অন্তত গুরুত্বপূর্ণ। এই ভিডিও আমরা যেসব প্রশ্নোত্তরগুলো দেখব মোটামুটি সেগুলোর মধ্যে অনেকেই তোমরা পেয়ে যাবে সেই দিন পরীক্ষাতে। তো এর পূর্বে আমি আরও 4টা ভিডিও আপলোড করেছি, এটা আমার 5 নম্বর ভিডিও, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা আমার অনুরোধ, যদি আপনারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ রইল। আর ভিডিওগুলোকে লাইক শেয়ার করে দেবেন। যারা জেটেড ভরেছে, বাংলা রেখেছে পেপার 1 পেপার 2 তাদেরকে ভিডিওটা তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনাদের রইল। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো ক্লাসটা শুরু করার পূর্বে আরেকটা জানকারি দিই, যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের যে পেড কোর্স রয়েছে পেপার 1 পেপার 2 এর জন্য যারা হয়তো নিতে ইচ্ছুক আছো তারা এই নম্বরে যোগাযোগ করবেন, বা আমার আরও একটা যে নাম্বার রয়েছে 8102 করে যেটা নাম্বারটা রয়েছে লাস্টে 73 রয়েছে, তো সেই নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারেন, ঠিক আছে। আর অনেকেই সস্তা রয়েছে কোর্সের ফি। আর এর পূর্বে আমরা যে আলোচনা করেছি সেইখানে আমরা 4টা কবিতা আলোচনা করেছি, এটা 5 নম্বর কবিতা মাধ্যমিক লেভেলেরই, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। কবিতার নাম হচ্ছে 2 বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদি এর সারাংশ আলোচনা দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলেই দেখবেন একটা 10 ক্লাসের ভিডিও বলে রয়েছে, জ্যাকবোর্ড বাংলা ক্লাস বলে, ঠিক আছে। সেখানে 10 ক্লাসের ভিডিও 2 বিঘা জমির উপরে ভিডিও আপলোড করা রয়েছে, সেখান থেকে দেখে নেবে। এখানে আমরা শুধু এখন অনেক সময় কম, এই জন্য আমরা শুধু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেখব। তো সব থেকে প্রথমে যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে 2 বিঘা জমি শীর্ষক কবিতাটির রচয়িতাকে আর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এর কবিতার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ। আর এটা নেওয়া হয়েছে কোনখান থেকে? এটা নেওয়া হয়েছে কথা ও কাহিনী থেকে। তাহলে এখানে এই যে গ নম্বর রয়েছে যেটা, এটা হবে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্ন নেওয়া হয়েছে যে 2 বিঘা জমির মধ্যে যে চরিত্রটা ছিল, ঠিক আছে, উপেন বলে। তো জমিদার বাবু উপেনকে কি বলেছিলেন, ঠিক আছে। তো উপেনকে কি বলেছিলেন এখানে নিচে দেখো উত্তরটা দেওয়া আছে, স্ক্রিনশট করেও তোমরা রাখতে পারো। তো জমি বিক্রি করতে বলেছিল, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে 3 নম্বরে, সেটা হচ্ছে যে উপেন জমিদার বাবুকে কি উত্তর দিয়েছিলেন এই সময় যখন জমিটা বিক্রি করতে বলে। তো উত্তর এখানে দেখো লেখা রয়েছে যে উপেন জমিদার বাবুকে বলেছিলেন যে তার কাছে ভিটে হিসাবে মাত্র 2 বিঘা জমি আছে, আর 7 পুরুষের এই ভিটে তার থাকার একমাত্র জায়গা, আর কিছু নাই। এই কথাটি তিনি বলেছিলেন, উপেন বলেছিলেন কাকে? জমিদার বাবুকে। পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে উপেনের জমিটার জমিদার বাবু কেমন করে কেড়ে নিয়েছিল। তো কেমন করে কেড়ে নিয়েছিল, এখানে যে গ নম্বরে অপশানটা দেওয়া রয়েছে যে দেনার দায়ে ডিগ্রি করে কেড়ে নিয়েছিল, ঠিক আছে। এটা স্ক্রিনশট করে রাখিয়ে নিতে পারো, নিচে যে উত্তরটা দেওয়া রয়েছে 4 নম্বরেরই উত্তর। 5 নম্বর যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জমিদার উপেনের 2 বিঘা জমি নিতে চেয়েছিল কেন নিতে চেয়েছিল? তার যে বাগান ছিল সেটা দৈর্ঘ্যপ্রস্থ সমান করার জন্য নিতে চেয়েছিল, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা নেওয়া আছে সেটা হচ্ছে যে এ জগতে বেশি চাই কে। তো এ জগতে কে বেশি চাই, এটা কবিতাটা যারা পড়েছেন তারা নিশ্চয়ই এটার উত্তর এখনই বুঝতে পেরে গেছেন যে এটা হবে এ জগতে সে বেশি চায় যার ভুরি ভুরি বা অনেক সম্পত্তি আছে। এর পরবর্তী প্রশ্ন যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বসিতার তলে নয়নের জলে শাক্ত হইল ব্যথা, উক্তিটি কার? এটা হচ্ছে উপেনের উক্তি। আর কোনখানে বসেছিল? ওই গাছের তলে, ঠিক আছে, আম গাছের তলে। তারপরে উপেন দেশে দেশে কিভাবে ফিরেছিল? সন্ন্যাসী বেশে ফিরেছিল, ঠিক আছে, জমি হাতছাড়া হওয়ার পরে। এরপরে যে প্রশ্নটা নেওয়া আছে সেটা হচ্ছে যে উপেন রাত দিন কার কথা ভুলতে পারেনি? 2 বিঘা জমির কথা উপেন রাত দিন ভুলতে পারেনি। এর পরবর্তী যে প্রশ্নটা নেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে যে ছোট ছোট গ্রামগুলি উপেনের কাছে কেমন মনে হতো? শান্তির নীড় মনে হতো, ঠিক আছে, শান্তির নীড় মনে হতো। এর পরবর্তী যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কোন স্থানকে রাখালের খেলার ঘর বলে মনে করা হয়েছে? তো ঘন পল্লব ও পাতার আচ্ছাদিত ছায়া, সুশীতল অম্রকানন বা আমের বাগানকে রাখালের খেলার ঘর বা বলে মনে করা হয়েছে। মানে আমের বাগানে ওখানে
খুবই ঠান্ডা থাকে, ঠিক আছে। ওপেনের হৃদয়ের ব্যথা কোথায় শান্ত হয়েছিল? কোথায় শান্ত হয়েছিল? সেটা হয়েছিল ওই ওপেনের ব্যথা শান্ত হয়েছিল তার ভিটার উপরে যে আবাল্য পরিচিত যে আমের গাছটি সেটা দেখে। এরপরে যে প্রশ্নটা নেওয়া আছে সেটা হচ্ছে যে আম গাছ থেকে পাকা আম দুটো কোথায় পড়েছিল? ওপেনের কোলের কাছের মাটিতে পড়েছিল, ঠিক আছে। সেই গাছের তলে সে বসে রয়েছিল, কবিতাটি দেখে উল্লেখ করা আছে। তারপরে প্রশ্ন হচ্ছে যে মারিয়া করিব খুন কথাটি কে কাকে বলেছিল? তো এটা জমিদার বাবু উপেনকে বলেছিল। শেষ প্রশ্ন যেটা নেওয়া হচ্ছে 15 নম্বরে, সেটা হচ্ছে যে তুমি মহারাজ সাধু হলে আমি আজ চোর বটে উক্তিটি কার এবং কাকে করা হয়েছে? উক্তিটি উপেনের জমিদারকে উদ্দেশ্য করে বলেছিলেন। তারপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে এ জগতে হাই সে বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি, উক্তিটির অংশটুকু কোন কবিতা থেকে? তো এটা ছেলের লই, কান্ডারি হুঁশিয়ারও লই, ঠিক আছে। এগুলা হবে না, ছাত্র দ্বারা নয়, 2 বিঘা জমি হবে সঠিক উত্তর। তো আজকের এই ক্লাসে 15টা 16টা দেওয়া হলো। হ্যাঁ, এর থেকে যদি বেশি আরও চাই তোমাদের প্রশ্ন তো তাহলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমি এই নাম্বারটা ছাড়াও যেটা আমার আরও একটা নাম্বার দেওয়া রয়েছে সেটা হচ্ছে 8102052773, এটা হচ্ছে আমার অন্য আরেকটা নাম্বার। এখানে যোগাযোগ করে আপনারা যদি পেড কোর্স নিতে চান তাহলে নিতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার প্রথমে পাবেন, যেহেতু আপনাদের সময় বহুত কম। তো এই ভিডিও এখান পর্যন্তই, আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে।